রে মা, তুই এই জায়গায়? মা, তুমি আর আমার কাছে এইভাবে কত মিথ্যা কথা বলবে বলো তো? কি রে মা, তুই এগুলা কি কইতাছ? আমি তো তোর কথা কিছুই বুঝতাছি না। তুমি কি মিথ্যা কথা বলেছো তুমি এখনো বুঝতে পারোনি? আমি তো কিছুই বুঝতাছি না। জামাই বাবাজিরে নিয়ে আইছত, ঘরে চল, ঘরে নিয়ে এলো। না, আমি ঘরে যাব না। ঘরে যাওয়ার আগে আমার বোঝাপড়া করতে হবে। কেন তুমি আমার কাছ থেকে এত সবকিছু লুকিয়ে গেছো? কেন মিথ্যা কথা বলেছো? আরে মা, আমি তোর লগে আবার কি মিছা কথা কইলাম ক? আমি তো তোর লগে মিছা কথা কই নাই। ও, তুমি কি মিথ্যা কথা বলেছো এখনো তুমি বুঝতে পারছো না? তাহলে শোনো। আমার মায়া, মায়া ফোন দিতে। হ্যালো মা, কি করছো তুমি? মা, আমি না পোলাও আর মাংস খাইতেছি, গরুর মাংস। দেখ না, বৌমারে কত করে কইলাম আমার মাছ মাংস তো খেতে ভাল লাগে না, কিন্তু বৌমা আমার সব সময় খালি মাছ মাংস খাওয়ায়, আমার একটু শাক সবজি খাইতে দেয় না। তুমি গরুর মাংস পোলাও খাচ্ছো? মা, আমিও খাবো। জানো কতদিন হয়ে গেল আমি তোমার হাতের কোনো রান্নাই খাই না। তুই খাবি? ঠিক আছে মা, তুই জামাই বাবা জেনে আইস, আমি তোরা রান্না করে খাওয়াবো। না মা, তুমি এখন যে খাবারটা খাচ্ছো আমি ওই খাবারটাই খাবো। তুমি আমাকে খাওয়াবে না বলো? আরে মা, এইটা তো তোর ভাবি রান্না করছে, আমি নিজে হাতে রান্না তারপরে তোরে খাওয়াবো। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। তুই আইস মা। কি বুঝতে পেরেছো এবার সবকিছু? আমি তোমার সাথে এই বিষয়ে আর একটা কথা বলবো না। যা বোঝাপড়া হবে তা ভাইয়া আর ভাবির সাথেই হবে। ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? বাইরে আসো। কিছু কইস না মা। ভাইয়া! কিরে বোন, কি হয়েছে? আরে এইভাবে বাইরে চিল্লাচিল্লি করতেছিস কেন? এসব কি? এসব আমি কি দেখছি? মা, আপনার আক্কেল জ্ঞান কবে হবে বলেন তো? এই যে আপনাকে বলি কোনো কাজ কাম করার দরকার নাই, তারপরও আপনি আমার একটা কথাও শোনেন না। টেবিলে এত ভালো মন্দ খাবার আমি সাজাই রাখছি, ওইগুলো না খায়া আপনি কি খাইতে আসছেন? রুটি আর কাঁচামরিচ। এগুলো কি আপনার আমি খাইতে কখনো বলছি? আর এইসব কি কাপড় চোপড় পরেন? এত ভালো ভালো কাপড় চোপড় আপনার আমি আইনায় দিয়ে রাখছি, একটা কথাও আপনি আমার শোনে না। এই যে শোনো, তোমার মা আমার একটা কথাও শোনে না। তোমার মারে কি তুমি একটু বুঝাইতে পারো না? তোমার মারে এত ভালো মন্দ খাইতে বলি, কাজ কাম না করতে বলি, তারপরেও তোমার মা আমার একটা কথা শোনে না। শোনো বোন, মারে আমি যতই বলি যে মা আপনি শুধু নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, মা একটা কথাও শোনে না বোন। মা শুধু আমি যখনই বলি নামাজ কালাম পড়বেন, কাজ কাম করবেন না, তখনই মা বলে আমার ছেলের সংসার, একমাত্র ছেলের সংসার, আমি 2 দিন পরে মইরা যাবো, যদি আমি এখন আয় উন্নতি করে না দিয়া যাই তাহলে আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, নাতিপুতিরে আসলে কি হবে। মা শুধু এগুলাই করে বোন। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি না। তোমাকে আর কেউ না চিনলে তোমাকে আমি খুব ভালো করে চিনি যে তুমি আমার মায়ের সাথে কি ধরনের আচরণ করো। তোমাকে না আমি অনেক আগে থেকেই চিনি। তুমি যে কোনোদিন আমার মায়ের সাথে ভালো আচরণ করতে পারো না, ভালো আচরণ কোনোদিনও করনি, সেটাও আমি জানি। চুপ! তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়ায় তোর ভাবির মুখের উপরে কথা বলস? তুই কি জানোস এই সংসারের ব্যাপারে? তুই কিছু জানোস? আমি তো সারাদিন বাইরে থাকি, অফিসে কাজ কাম থাকে, এই বাড়িতে মার টেক কেয়ার কে করে? একমাত্র তোর ভাবি করে। মার দেখাশোনার থেকে শুরু করে ওষুধপত্র যা কিছু আছে, মার যত সেবা দরকার একমাত্র তোর ভাবি করে, আর কেউ তো মার সেবা করে না। তোর মুখ থেকেও আমি একটা কথা শুনতে চাই না। এই এত বইয়ের হয়ে কিসের সাপোর্ট? হ্যাঁ, কিসের সাপোর্ট? এবার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তুই যেমন ঠিক বউটাকেও তেমনই বানিয়েছিস। তুই যদি তোর বউটাকে একটু শাসন করে রাখতি না, তাহলে আজকে আমার মায়ের এই হাল হতো না। তোর বউকে যদি বুঝিয়ে রাখতি যে আমি এই বাড়িতে নেই,
নেই। মেয়ের পরিবর্তনে ছেলের বউ এই বাড়িতে আসলে পরে ছেলের বউ কিনা মেয়ের মতো হয়ে যায়, কিন্তু না, তোর বউ তো কখনো আমার মায়ের সাথে সেই আচরণ করেইনি। যদি সেই আচরণ করতো আজকে আমার মাকে এইভাবে পোড়া রুটি আর কাঁচামরিচ খেতে হতো না। তুই এই সব কিছুর জন্য তুই দায়ী। হ্যাঁ, তুই দায়ী। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? আমি তোর বড় ভাই, তুই আমার গায়ে হাত তুলছস? আজকে তোরে আমি। দাঁড়ান ভাইজান, আপনি অনেক পারেন, অনেক করতে পারেন, এত কিছু করতে পারেন তা আমার সাথে ভালো কেউ জানে না। আপনি তো মানুষই না, আপনি তো অমানুষ। আর অমানুষ তো না হইতেন সারা জীবন যে মানুষটা আপনাকে লাইগা এত কিছু করছে আর তারই আপনারা বাড়িতে চাকর বানায় রাখছেন। আরে বাড়ির চাকর তো আমি। দেখেন আমারে কত সুন্দর করে সাহেব বানায় রাখছেন, রাজার হালে রাখছেন। আমি দিন ভরে ঘুরি ফিরি বেড়াই, 3 বেলা খাই। আর আপনার মায়ের দিয়া আপনার বউ সংসারে সবগুলা কাজ করায়। আপনার লজ্জা লাগে না? আপনার তো লজ্জাই থাকতো, তাহলে আপনার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারতেন না। ছোট আপা, আপনি যেদিন থেকে এই বাড়িতে চলে গেছেন ঠিক তার পরের দিন থেকেই খালা আমার উপরে অন্যায় অত্যাচার শুরু করছে। এই যে আপনার বাবি সব কাম করায়, সব সময় খারাপ খারাপ ব্যবহার করে, শুকো বাসি পান্তা ভাত যেগুলো আছে ওগুলো খাওয়ান দেয়। একদিনও শাশুড়ির চোখে দেখে নাই, মায়ের চোখে দেখে নাই। আমি সাক্ষী, আমি সত্য কথা কইতেছি। একদম চুপ, চাকরের বাচ্চা। আপনি আমার বড় ভাই, আমার বউর বড় ভাই মানে আমারও বড় ভাই, তাই আপনাকে সম্মান করি, সবসময় আপনার সামনে চুপ থাকি। আর আপনি আপনার মায়ের উপর এভাবে অবিচার করছেন, আর আমার বউ সেটা প্রতিবাদ করার কারণে আপনি তার গায়ে হাত তুলতে যাচ্ছেন। এই, আপনার যদি আপনার বউকে কিছু বললে আপনার কাছে খারাপ লাগে, আপনার মায়া হয়, আমার সামনে আমার স্ত্রীকে কেউ কিছু বলবে, এত বড় সাহস কারো নেই, কারো কলিজা নেই। আপনি শুধু আমার সম্মানী লোক বলে আপনাকে তেমন কিছু বলেনি, শুধু একটা থাপ্পড় দিয়েছি। অথই, তুই এগুলো কি শুরু করছ? জামাই বাবা যে বাড়ির মধ্যে আইছে, কি মনে করবো কদি? ঘরে চল, নিয়া ঘরে চল। থাক সূর্য, এই অমানুষের সাথে কথা বলে কোনো লাভ হবে না। ও যদি অমানুষ নাই হতো তাহলে আমার মায়ের হাল আজকে এরকম হতে পারতো না। তুমি জানো, বিয়ের দিন আমি আমার ভাইয়ের হাতে ধরে বলেছিলাম যে এই দুনিয়াতে আমি জন্মাবার পর আমি আমার বাবার মুখটা দেখিনি। তুই আমার বাবার সমতুল্য, তোর হাতে আমি আমার মাকে তুলে দিয়ে গেলাম। আমার মায়ের কোনো অমর্যাদা করিস না, আমার মাকে দেখে শুনে রাখিস, আমার মাকে একটু ভালোবাসিস। কিন্তু না, ওরা আমার মাকে ভালো রাখতে পারেনি, ভালোবাসা তো দূরের কথা। ওরা যদি আমার মাকে ভালোই বাসতো, ভালোই রাখতো, তাহলে আজকে আমার মাকে পোড়া রুটি আর কাঁচামরিচ খেতে হতো না। আরে কি বুঝবি, যখন এই মানুষটা দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবি যে মানুষটা কি ছিল তোদের জন্য, কি ছিল আমার জন্য। আমি তো পরের সংসার করি, আমি তো রেগুলার আমার মায়ের খোঁজ খবর নিতে পারি না, তবুও যতটুকু পারি আমি আমার মায়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। এই যে তোরা দুজন আমার মাকে যে পোড়া খাবার, বাসি খাবার খাওয়াস, কখনো কিন্তু মা আমাকে একটাবারের জন্য বলেনি অথই আমি এখানে ভালো নেই। আমার ছেলের বউ আমাকে এসব বাসি খাবার খাওয়ায়, সব সময় তোদের প্রশংসা করেছে, বলেছে শিপু আমাকে অনেক অনেক আদরে মাথায় তুলে রাখে। আর এই তার নমুনা। তুই আমার মাকে ভালোবাসতে পারিসনি, তুই আমার মাকে ভালো রাখতে পারিসনি। আমার মা যদি এখানে থাকে না, আমার মা তিলে তিলে শেষ হয়ে যাবে, না পারবে আমাকে কিছু বলতে, না পারবে তোদের কিছু বলতে। তাই আমি আমার মাকে হারাতে চাই না। এই দুনিয়াতে আমার আপন বলতে শুধুমাত্র আমার মা আছে, তুই আমার কেউ না। তোরা অমানুষ, আমার মাকে একদম শেষ করে দিবি তোরা। তাই আমার মাকে আমি আমার সাথে নিয়ে যাব। তোর মতো আমার স্বামী এতটা অমানুষ না যে নিজের শাশুড়ির সাথে খারাপ আচরণ করবে। এই লোকটার মা নেই, আমার মা যদি আমাদের বাড়িতে গিয়ে থাকে এই লোকটা একটা মা পাবে। তাই আমি আমার মাকে নিয়ে যাব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, এই যে আমার বাবার সয় সম্পত্তি, এই সম্পত্তির মালিক যেমন তুই, সেরকম আমিও এই সম্পত্তির অংশীদার। তাই আমি চাই কালকে দিনের মধ্যে তুই আমার ভাগের সম্পত্তি আমার নামে বুঝিয়ে দিবি। মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো আমার সাথে। না রে মা, আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাবো না। এই বাড়িতে যখন আমি আহি তখন লাল শাড়ি পিন্দাইছি, আর আমি যখন বাইরামু তখন সাদা কাপড় পিন্দা বাইরামু। আমি আমার নিজের সুখের জন্য এক সন্তানের রাইখে আমি আরেক সন্তানের কাছে যাইতে পারম না। তুই যেমন আমার সন্তান, তেমনি ও আমার সন্তান। আমি চাই তোরা সবাই ভালো থাক, কিন্তু আমি তোর লগে যাবো না মা, যাবো না। হ্যাঁ মা,
আপনি ঠিকই বলেছেন, ভাইয়া যেমন আপনার ছেলে, অথয় আপনার মেয়ে। আমিও কিন্তু আপনার ছেলে মা। আমি আপনার মেয়েকে যেদিন থেকে বিয়ে করেছি, আমি সেদিন থেকে আপনাকে মা বলেই জানি। সে ছোটবেলা থেকে তো মা বাবার আদর পাইনি। মা কেমন হয়, বাবা কেমন হয়, আমি কখনো বুঝতে পারিনি। তা আপনাকে দেখে বুঝতে পেরেছি যে মা কেমন হয়। আমি চাই আজকের পর থেকে আপনি আমাদের সাথে থাকবেন। আমি আর অথৈ যেখানে থাকবো, আপনিও আমাদের সাথে থাকবেন মা। আমার মা হয়ে থাকবেন, আমার সাথে থাকবেন। হ্যাঁ মা, এখানে আর এক মুহূর্ত না। আমি তোমার এই কষ্টগুলো আর সহ্য করতে পারছি না। চলো আমার সাথে। মা, মা, আমি আসলে বুঝতে পারি নাই, ভুল করে ফেলাইছি। আমার মাফ করে দাও। আমি তো তোমার সন্তান, তুমি আমার উপর এইভাবে রাগ করে চলে যাও না। হ্যাঁ মা, নিজের মেয়ে হইলে কি মাফ করে দিতেন না? আমাকে নিজের মেয়ে মনে করে মাফ করে দেন মা। আমি যা করছি ভুল করছি। হ, আমি তোকে মন থেকে মাফ করছি। কোনো মা তার সন্তানের উপর অভিশাপ রাখতে পারে না। তুই কি বাজার, তোকে দুইজনে মানুষ করতে যায় আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কখনো এই কষ্ট মনে করি নাই। তোরা যেহেতু মায়েরে চিনলি না, মায়েরে বুঝলি না, আমি তারপরও হাসি মুখে কথা কইছি। আমি কোনোদিন আমার মায়ের কাছে কই নাই আমি এই বাড়িতে কষ্টে আছি, অশান্তিতে আছি। কারণ ছেলেরা সহ্য করতে পারে, কিন্তু কোনো মায়া তার মার কষ্ট সহ্য করতে পারে না। তুই কি বাবা জানোস, আমি চাইছিলাম এই বাড়ির থেকে সাদা কাপড় পিন্দা বাইরামু, কিন্তু আমার ভিতরে এত পরিমাণ কষ্ট জমছে, দুঃখ জমছে, আমি আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। তাই যে কয়টা দিন বাইসে আছি, এই কয়টা দিন আমি আমার মায়ের কাছেই থাকতে চাই। তুই বাজান যাওয়ার আগে একটা কথা কই, তুই এখন কিছু বুঝবি না। এখন তোর মনে একটু কষ্ট লাগতেছে না, যখন তুই বাপ হইবি তখন বুঝবি মা কি জিনিস, বাবা কি জিনিস। এখন তুই কিছু বুঝবি না, কিছু না।